ইসলামের যে ধর্মীয় রেজিমেন্টেশন তারা চায় সারা বিশ্ব জুড়ে খ্রিস্টান হয়ে যাও। দিতে হবে অবিলম্বে ইসকনের চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে, অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন, এই দাবিতে আমাদের আন্দোলন। বিশ্বের হিন্দু, বিশ্বের হিন্দু বিপজ্জক বিপজ্জক হিন্দু এই দাবিতে সমস্ত হিন্দু এক হও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। এই দাবিতে সমস্ত হিন্দু এক হও। বিশ্বের হিন্দু, বিশ্বের হিন্দু ভারত মাতা কি, ভারত মাতা কি। মুক্তি দিতে হবে, এই দাবিতে আমাদের হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। বক্তব্য রাখবেন হিন্দু জাগরণ মঞ্চের সহসভাপতি শ্রী সাহেব মন্ডল। গুটিয়ে দেব আমরা, জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। বিশ্বের হিন্দু এক হও, এক হও, এক হও, সকল হিন্দু এক হও, এক হও, এক হও, সকল হিন্দু এক হও, এক হও, এক হও। একই নারা একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা একই নাম। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জিহাদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। বাংলাদেশের আয়োজন করা হয়েছে, তাই আমাদের জনসাধারণকে মঞ্চের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করেছে। আসুন আপনারা ঐক্যবদ্ধভাবে এলাকার সকল মানুষকে এই পদযাত্রায় সামিল হন। মাতা কি। হরে কৃষ্ণ হরে হরে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয়। চলো
বাংলাদেশের সনাতনীদের ওপর অত্যাচার, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের নামে সনাতনী এবং ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, মঠ মন্দির ভাঙচুর, অত্যাচার এবং তাদের পলায়নে বাধ্য করছে এবং তাদের বলা হচ্ছে যে তোমরা হিন্দু, তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশের প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় সে দেশের মৌলবাদী যারা সংগঠন, জিহাদি সংগঠন আছে, তারা একত্রিত হয়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। তারই প্রতিবাদে আমরা আজকে বহরমপুরের কাশিমবাজার অঞ্চলে একটি প্রতিবাদ সভা করলাম এবং মানববন্ধন করে আমরা তার প্রতিবাদ জানালাম। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দিকে দিকে আজকে প্রায় 19টি জায়গায়, পশ্চিমবঙ্গের 19টি জায়গায় প্রতিবাদ সভা হলো এবং প্রতিবাদ কর্মসূচি হলো। আগামীকাল আছে, আগামী পরশু দিন আছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের জেলায় জেলায় আমাদের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি চলছে। আজকে আপনাদের প্রতিবাদ আপনারা সকলেই জানেন এবং টেলিভিশনের পর্দায় আমরা সকলেই অবগত হয়েছি বিগত কিছুদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে সনাতনী এবং হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে আঘাত এসছে এবং তাদের সনাতনী হিন্দুদের ঘর বাড়ি লুট করা থেকে শুরু করে তাদের মহিলাদের উপর নির্যাতন, এবং সর্বোপরি রিসেন্ট এক সপ্তাহ হলো ওখানকার ইসকন সম্প্রদায়ের একজন মহাপ্রভু শ্রী চিন্ময় মহাপ্রভুকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তো তার প্রতিবাদে এবং এছাড়াও এ রাজ্য জুড়ে যেভাবে সনাতনীদের উপর হামলা বিভিন্ন জেলায় হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কাশিমবাজার এলাকার সাধারণ মানুষদের নিয়ে একটি মানববন্ধন যাত্রা এবং শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছিলাম। খুব কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা, পার্শ্ববর্তী দেশ, যে দেশ আমাদের সাহায্য ছাড়া, আমাদের সহযোগিতা ছাড়া তারা এক মুহূর্ত বাঁচতে পারে না, বিভিন্ন রকমভাবে চিকিৎসা থেকে আরম্ভ করে সব দিক থেকে তারা। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় যে ঢাকার মতো একটা জায়গায়, ঢাকার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজের যারা পরে তারা বাংলাদেশের সবচাইতে বুদ্ধিমান ছাত্র, তারা ভারতীয় পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এটা ধিক্কার দিয়ে প্রতিবাদ করা সম্ভব নয়। তবে আমাদের জাগা উচিত যে আজকে পার্শ্ববর্তী ছোট্ট একটা দেশ, যে বাংলাদেশ থেকে ভারতবর্ষ 22 গুণ বড়, সেই দেশের যা লম্ফঝম্প, এইটা দেখে আমাদের শেখা উচিত।